হিন্দু ধর্মে সময়কে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রতিটি তিথি, ব্রত ও মাসের নিজস্ব ধর্মীয় গুরুত্ব রয়েছে। সেই সব পবিত্র সময়ের মধ্যে বিশেষ মর্যাদাপূর্ণ একটি মাস হল পুরুষোত্তম মাস। এই মাসকে অধিক মাস নামেও ডাকা হয়। সাধারণত প্রতি ৩ বছর অন্তর এই মাস আসে। হিন্দু পঞ্জিকার চন্দ্র গণনা ও সৌর গণনার মধ্যে যে সময়ের পার্থক্য তৈরি হয় তা সামঞ্জস্য করার জন্য একটি অতিরিক্ত মাস যোগ করা হয়। সেই অতিরিক্ত মাসই অধিক মাস। কিন্তু ভগবান শ্রীবিষ্ণুয়ের আশীর্বাদে এই মাস পুরুষোত্তম মাস নামে পরিচিত হয়ে ওঠে এবং বিশেষ পবিত্র মর্যাদা লাভ করে। পুরুষোত্তম শব্দের অর্থ হল সর্বশ্রেষ্ঠ পুরুষ বা সর্বোচ্চ ঈশ্বর। ধর্মগ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলা হয়েছে। তাই এই মাসকে ভগবানের বিশেষ কৃপাময় মাস হিসেবে মানা হয়। ভক্তদের বিশ্বাস, এই মাসে ভগবানের নাম স্মরণ করলে, পূজা করলে, দান করলে এবং সৎকর্ম করলে বহু গুণ বেশি পুণ্য লাভ হয়। এই মাস মানুষের মনকে পবিত্র ও শান্ত করার একটি বিশেষ সুযোগ এনে দেয়। পুরাণে পুরুষোত্তম মাস সম্পর্কে একটি অত্যন্ত সুন্দর কাহিনী বর্ণিত আছে। বলা হয়, একসময় অধিক মাসকে কেউ গুরুত্ব দিত না। অন্য মাসগুলিতে যেমন বিভিন্ন উৎসব, পূজা ও শুভ কাজ করা হতো, অধিক মাসে তেমন কিছুই হতো না। ফলে এই মাস নিজেকে অপমানিত, অবহেলিত মনে করত। দুঃখ পেয়ে অধিক মাস ভগবান শ্রীবিষ্ণুর কাছে গিয়ে নিজের কষ্ট প্রকাশ করে। তখন ভগবান বিষ্ণু করুণায় তাকে নিজের পুরুষোত্তম নাম দান করেন এবং বলেন, আজ থেকে এই মাস আমার সবচেয়ে প্রিয় মাস হবে। যে ব্যক্তি এই মাসে ভক্তি ও সৎকর্ম করবে, সে বিশেষ আশীর্বাদ লাভ করবে। সেই থেকেই অধিক মাস পুরুষোত্তম মাস নামে সম্মানিত হয়ে ওঠে। পুরুষোত্তম মাসের প্রধান শিক্ষা হল আত্মশুদ্ধি। মানুষ এই মাসে নিজের মন, আচরণ ও চিন্তাকে ভালো করার চেষ্টা করে। শুধু বাহ্যিক পূজা নয়, মনের পবিত্রতাকেও এই মাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ ধর্মের প্রকৃত অর্থ হল সত্য, দয়া, ক্ষমা ও ভালোবাসার পথে চলা। তাই এই মাস মানুষকে নিজের ভুল সংশোধন করার এবং নতুনভাবে ভালো জীবন শুরু করার অনুপ্রেরণা দেয়। এই মাসে ভক্তরা বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। অনেকেই প্রতিদিন ভোরে উঠে স্নান করে ভগবানের নাম জপ করেন। মন্দিরে গিয়ে পূজা দেওয়া, প্রদীপ জ্বালানো, কীর্তন করা ও ভজন গাওয়া এই মাসের সাধারণ প্রথা। অনেকে উপবাস পালন করেন। কেউ একবেলা খাবার খান, আবার কেউ নিরামিষ আহার গ্রহণ করেন। এর মাধ্যমে শরীর ও মনকে সংযত রাখার শিক্ষা পাওয়া যায়। পুরুষোত্তম মাসে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের সত্য, কর্তব্য ও ভক্তির পথ সম্পর্কে শিক্ষা দিয়েছেন। এই মাসেই গীতা পাঠ করলে মন শান্ত হয় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় বলে ভক্তরা বিশ্বাস করেন। এছাড়া ভাগবত পাঠ, রামায়ণ পাঠ ও বিষ্ণু সহস্রনাম জপও অনেকেই করে থাকেন। এই মাসে দানপুণ্য করাকে অত্যন্ত শুভ মনে করা হয়। গরিব ও অসহায় মানুষকে সাহায্য করা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, বস্ত্র বিতরণ করা, এসবকে মহাপুণ্যের কাজ বলা হয়। কারণ ধর্ম শুধু নিজের মুক্তির জন্য নয়, অন্যের কল্যাণের মধ্যেও ধর্মের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। ভগবানকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় হল মানুষের সেবা করা। তাই পুরুষোত্তম মাস মানুষকে মানবতার শিক্ষা দেয়। পুরুষোত্তম মাসে অনেক ভক্ত বিশেষ মন্ত্র জপ করেন। ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি অত্যন্ত জনপ্রিয়। এছাড়া শ্রীকৃষ্ণ ও শ্রীরামের নাম জপ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস, এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, ভয় দূর হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। এই মাসে মানুষকে কিছু খারাপ কাজ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। যেমন মিথ্যা কথা বলা, অহংকার করা, অন্যকে অপমান করা, অকারণে রাগ করা, অন্ন নষ্ট করা, হিংসা ও বিদ্বেষ রাখা। কারণ এসব মানুষের মনকে অশান্ত করে এবং পাপের দিকে নিয়ে যায়। পুরুষোত্তম মাস মানুষকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। এই মাসে মানুষ নিজের ভিতরের অন্ধকার দূর করে আলোর পথে চলার চেষ্টা করে। আধুনিক জীবনে মানুষ প্রায়ই ব্যস্ততা, উদ্বেগ ও মানসিক চাপে ভুগে। পুরুষোত্তম মাস সেই অশান্ত জীবনে শান্তির বার্তা নিয়ে আসে। প্রার্থনা,
ধ্যান ও ভক্তির মাধ্যমে মানুষ নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই মাস আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে শুধু অর্থ ও সাফল্যই সব নয়, মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাস পারিবারিক ও সামাজিক সম্পর্ককেও সুন্দর করে তোলে। অনেক পরিবার একসঙ্গে পূজা, গীতা পাঠ ও ভজন করেন। এর ফলে পরিবারের মধ্যে ভালোবাসা ও ঐক্য বৃদ্ধি পায়। ছোটরা বড়দের কাছ থেকে ধর্মীয় মূল্যবোধ শেখে। সমাজের মানুষ একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসে। তাই পুরুষোত্তম মাস সমাজে ইতিবাচক পরিবর্তন আনার শক্তিও রাখে। পুরুষোত্তম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য ও সহিষ্ণুতার শিক্ষা। জীবনে সুখ দুঃখ, লাভক্ষতি সবই আসে, কিন্তু ভক্তি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে কঠিন সময়েও শক্ত থাকতে সাহায্য করে। এই মাস মানুষকে শেখায় যে কষ্টের সময় হতাশ না হয়ে ঈশ্বরের উপর ভরসা রাখা উচিত। অনেক ভক্ত বিশ্বাস করেন এই মাসে করা সামান্য সৎকর্ম অনেক বড় ফল দেয়। কারণ ভগবান মানুষের সম্পদ নয়, তার আন্তরিকতা ও ভক্তিকে বেশি গুরুত্ব দেন। কেউ যদি সত্যিকারের মন থেকে প্রার্থনা করে এবং অন্যের ভালো চায়, তাহলে সেই ভক্তি কখনো বৃথা যায় না। হিন্দু ধর্মে পুরুষোত্তম মাসকে শুধু ধর্মীয় আচারের সময় হিসেবে দেখা হয় না, এটি আত্মবিশ্লেষণেরও সময়। মানুষ এই মাসে নিজের ভুল, দুর্বলতা ও খারাপ অভ্যাস নিয়ে ভাবতে শেখে। তারপর সেগুলো দূর করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। এই কারণেই পুরুষোত্তম মাসকে আত্মশুদ্ধির মাস বলা হয়। শেষে বলা যায়, পুরুষোত্তম মাস হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত সময়। এই মাস মানুষকে ভক্তি, দয়া, সংযম, সত্য ও মানবতার পথে চলার শিক্ষা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীবিষ্ণুয়ের আশীর্বাদ লাভের আশায় ভক্তরা এই মাস অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করেন। পুরুষোত্তম মাস আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত সৌন্দর্য বাহ্যিক জাঁকজমকে নয়, বরং পবিত্র মন, সৎকর্ম ও ঈশ্বরভক্তির মধ্যেই লুকিয়ে আছে। তাই এই মাস শুধু একটি অতিরিক্ত মাস নয়, এটি মানুষের আত্মার উন্নতি ও জীবনের সত্য উপলব্ধির এক মহামূল্যবান সুযোগ।